আইন পরিবর্তন করে হাইকোর্টের বিচারপতিদের বয়স 2 বছর বৃদ্ধি করেছিল। মাগুরার উপনির্বাচনে মন্ত্রীরা নির্বাচনের প্রচারণায় অংশগ্রহণ করে ভোট ডাকাতি করে তারা এদেশে ভোট ডাকাতির একটা নতুন মাত্রায় যুক্ত করেছিল। আমরা আবারও শেরপুরের নির্বাচন, আমরা আবারও বগুড়ার নির্বাচনে দেখতে পাই দিবালোকে ভোট ডাকাতি করার মাধ্যমে তারা আবারও 2টি আসনকে ছিনিয়ে নিয়েছে। আমরা যদি তাদের ক্ষমতায় আসার আগের তাদের প্রতিশ্রুতিগুলোর দিকে লক্ষ্য করি, তারা 31 দফা দিয়ে দেশের মানুষের সাথে যে রসিকতা তৈরি করেছিল, তারা প্রথম দফায় বলেছিল আমরা সংবিধান সংস্কার করব, কিন্তু সংসদের মাইক হাতে পাওয়ার সাথে সাথে তারা বলেছিল আরে ভাই সংবিধান তো সংস্কার হয় না। তাদের এক একজন মন্ত্রীর অহংকারী কথাবার্তা দেখলে মনে হয় তারা প্রত্যেকে রাতের বেলা ওবায়দুল কাদেরের থেকে তালিম নেয়। ওবায়দুল কাদের যেভাবে অহংকারী আর দাম্ভিকতার সাথে সংসদে কথা বলতো, বিএনপির প্রত্যেকটা মন্ত্রী তাদের মতো ঠিক সেম ক্যারেক্টার নিয়ে অত্যন্ত দাম্ভিকতা এবং অহংকারীদের সাথে কথা বলে। আল্লাহ তাআলা কখনোই এ ধরনের দাম্ভিক অহংকারী মানুষকে পছন্দ করেন না। আমরা মনে করি এদেশের মানুষ তাদের বিগত সময়ের মানুষের সাথে যে বিভ্রান্ত করেছে, মানুষের সাথে যে প্রতারণা করেছে, যে ছলচাতুরি করেছে, এদেশের মানুষ এটা বুঝতে পারছে, হারে হারে টের পাচ্ছে। অদূর ভবিষ্যতে খুব দ্রুত সময়ের ভিতরে তাদের এই সকল কর্মকাণ্ডের জবাব আবার ওই দেশের মানুষ দিবে ইনশাআল্লাহ।